হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার বাসার সবাই মুরগির মাংস একটু বেশি পছন্দ করে। তাই বাসায় মুরগির মাংস একটু বেশিই রান্না করা হয়। আমি আজকে মুরগির মাংসের রেজালা রান্না করব। আমি মুরগির মাংসের রেজালা রান্না করার জন্য প্রথমেই টক দই, কাজু বাদাম আর পেঁয়াজের বেরেস্তা আমি একসাথে ব্লেন্ডার করে নিব। এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল, তেলের মধ্যে দিয়ে দিব সাদা এলাচ, দারুচিনি আর তেজপাতা। দিয়ে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নিব। এখন আমি তেলের মধ্যে ২ চামচ আদা রসুন বাটা দিব। আদা রসুন আমি একসাথে বেটে নিয়েছি। আদা রসুন আমি তেলের মধ্যে ভেজে নেব। আদা রসুন একটু আমি সময় নিয়ে ভেজে নেব যেন আদা রসুনের কোনো গন্ধ না থাকে। আমি এখন দিয়ে দিব সামান্য একটু পানি। কারণ মসলা দিব, মসলা যেন পুড়ে না যায় তার জন্য আমি আগে একটু পানি দিব। এখন আমি দিয়ে দিব ১ চামচ জিরা বাটা। জিরা ভেজে তারপর কিন্তু বেটে দিতে হবে। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আর ১.৫ চামচ শুকনা মরিচের গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া আর ১ চামচ ধনিয়ার গুঁড়া। অনেকে কিন্তু রেজলার মধ্যে হলুদের গুঁড়া দেয় না। কিন্তু আমি সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে রেজলা রান্না করি। মসলা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। মসলার উপরে দেখেন তেল উঠে আসছে। এখন আমি দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংস। মুরগির মাংস আমি মসলার সাথে মিশিয়ে নেব। আর আমি চুলার জাল কমিয়ে দিয়ে তারপরে এই মুরগির মাংস কষিয়ে নেব। মাঝে, মাঝে ঢাকনা উঠিয়ে আমি মুরগির মাংস নেড়ে দিব। মুরগির মাংস কিন্তু একটু সময় নিয়ে কষাতে হবে। কারণ মুরগির মাংসের মধ্যে মসলা না ঢুকলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর যত কষাবেন মুরগির মাংস দেখবেন যে তত খেতে পরে বেশি ভালো লাগবে। এখন দিয়ে দিব আমি সেই ব্লেন্ডার করে রাখা টক দই। টক দই আর বেরেস্তা, কাজু বাদাম যে আমি একসাথে ব্লেন্ডার করলাম সেটাই দিয়ে দিলাম এখন। এখন আমি তরল দুধ দিয়ে দিব। দুধ আমি আগেই ভালো করে ঝাল করে নিয়েছিলাম ঘন করে। এখন আমি ঢাকনাটা ডেকে মাংস আবারও কষিয়ে নেব। আর উপরে দিয়ে দিব ৪-৫ টা কাঁচামরিচ। কাঁচামরিচের মাথা আমি কেটে দিয়েছি। আর দিয়ে দিব ৫-৬ টা কিশমিশ। কিশমিশ কিন্তু অবশ্যই দিবেন। এখন আমি ঢাকনাটা ডেকে মাংস কষিয়ে নিব। কিছু সময় পর আমি ঢাকনা উঠিয়ে মাংসের মধ্যে ১/২ চামচ চিনি দিয়ে দিব। আর দিয়ে দিব অল্প একটু পানি। বেশি পানি দিব না। যেহেতু আমি এটা ভুনা, ভুনা করব, তার জন্য বেশি পানির দেওয়ার প্রয়োজন নাই। টক দই দিছি, মাংস এমনি অনেকটা নরম হয়ে গেছে। আর উপরে দিয়ে দিব বেরেস্তা। বেরেস্তাটা অবশ্যই দিবেন। আপনারা চাইলে শেষে কিন্তু উপরে গরম মসলার গুঁড়া দিতে পারেন। কিন্তু আমি গরম মসলার গুঁড়া দিব না। যদি এখানে গরুর মাংস রান্না করতাম তাহলে আমি অবশ্যই একটু গরম মসলার গুঁড়া দিতাম। মুরগির মাংস তাই আমি দিব না। আমি মাংস রান্নার মধ্যে ১/২ চামচ চিনি দিলাম কারণ আমি টক দই দিয়েছি। টক দইয়ের টকটা বেশি ছিল। তাই ব্যালেন্স রাখার জন্য আমি সামান্য একটু চিনি দিয়েছি। আর যদি টক দইয়ের মধ্যে টক কম থাকে তাহলে এখানে চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার মুরগির মাংস রেজেলা রান্না হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।